হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ইমপ্রুভ 9 and 10। আমি ইপ্সিতা ম্যাম, তোমাদের লাইফ সায়েন্সের এডুকেটর। তো সবাই নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আজকে আমি তোমাদের এই ভিডিওতে কি নিয়ে আলোচনা করব। তো ক্লাস 10 তোমরা জানো তোমাদের এক্সাম তো অলরেডি সামনে চলেই এসছে এবং তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকে এখানে আমরা কি নিয়ে আলোচনা করব, যে কিভাবে তোমরা সেকেন্ড সামেটিভে ফুল মার্কস পাবে। দেখো, এটা কিন্তু একদম সত্যি কথা। আমরা পড়াশোনা করি আর না করি, আমরা কিন্তু সবাই চাই যে এক্সামে যেন যেভাবেই হোক না কেন আমরা ফুল মার্কস পেয়ে যাই। সে আমরা ঠাকুরের পুজো করি বা পড়াশোনা করি, কিন্তু এক্সামের আগে যখন তোমরা দিতে যাবে বা যখন রেজাল্ট বেরোবে, তখন কিন্তু আমাদের মাথায় একটাই চলে, ঠাকুর এইবারের মতো আমাকে পাশ করিয়ে দাও বা আমি যেন ভালো একটা রেজাল্ট করে যাই, তাই তো? তো আজকে আমরা সেই বিষয়ে কথা বলবো, কি করে তোমরা সেকেন্ড সামেটিভে একদম ফুল মার্কস পেতে পারো। ওকে, এবার বলি আমি তোমাদের, এই সেকেন্ড সামেটিভে ফুল মার্কস পাওয়ার জন্য আমার কি জানতে হবে। সবার আগে আমার জানতে হবে সেকেন্ড সামেটিভে জীবন বিজ্ঞানে তোমাদের সিলেবাসটা কি আছে, তাই তো? তো বেশিরভাগ স্কুলে সেকেন্ড সামেটিভে মোটামুটি তোমরা জানো তোমাদের লাইফ সায়েন্সের টোটাল 5টা চ্যাপ্টার। এবার 1 আর 2 অলরেডি তোমাদের ফার্স্ট সামেটিভে হয়ে গিয়েছে। তো এই সেকেন্ড সামেটিভে আছে তোমাদের 3 নম্বর চ্যাপ্টার, যেটা বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ, এবং 4 নাম্বার চ্যাপ্টার কি অভিব্যক্তি ও অভিযোজন। এই দুটো চ্যাপ্টার কিন্তু তোমাদের সেকেন্ড সামেটিভের সিলেবাসে আছে। এবারে 3 নাম্বার চ্যাপ্টারটা কিন্তু আমি এই চ্যাপ্টারটা তোমাদের নতুন, এর আগে কোনো ক্লাস তোমরা এই চ্যাপ্টারটা পড়োনি, এবার তোমরা একদম নতুন এই চ্যাপ্টারটা পড়ছো। তো এই চ্যাপ্টারটা একটু কিন্তু তোমাদের বোঝার আছে, এবং এই চ্যাপ্টারটা কিন্তু আমি অলরেডি তোমাদের ইউটিউবে ক্লাস করিয়ে দিয়েছি। তো যাদের প্রবলেম বা যাদের মনে হচ্ছে একটু বুঝলে ভালো হয়, তোমরা কিন্তু সেই ভিডিওসগুলো দেখতে পারো। এবং আমি তোমাদের একদম কথা দিচ্ছি, আমার ক্লাসগুলো করলে তোমরা কিন্তু একদম চ্যাপ্টারটা বুঝে যাবে। এবং এই চ্যাপ্টারটা অনেকটা মানে বুঝলে পরে চ্যাপ্টারটা একদম ইজি, কারণ এই চ্যাপ্টার বুঝলে পরেই তোমরা কিন্তু এই চ্যাপ্টার থেকে সমস্ত মার্কস কিন্তু তুলতে পারবে। আর এই যে 4 নাম্বার অভিব্যক্তি এবং অভিযোজন, এটাও তোমাদের বুঝতে হবে, কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটা মেইনলি মুখস্থ করার মতো। তো এই চ্যাপ্টারটাও আমি খুব তাড়াতাড়ি তোমাদের ইউটিউবে ক্লাস নিয়ে আসবো। ওকে, তো এই গেল আমাদের সেকেন্ড সামেটিভের সিলেবাস, যে চ্যাপ্টার 3 বংশগতি ও কয়েকটি জিনগত রোগ, এবং চ্যাপ্টার 4 অভিব্যক্তি এবং অভিযোজন। তো এবার পরীক্ষায় ফুল মার্কস পাওয়ার জন্য আমার কি করতে হবে? অবশ্যই আমাকে এখানে পড়াশুনো করতে হবে। দেখো, আমরা যতই ঠাকুর ডাকি, যতই যাই আমরা মনে মনে ভাবি যে ফুল মার্কস পাবো, আমি ক্লাসে টপ করব, না পড়লে তো হবে না। তো এই ফুল মার্কস পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে? সেলফ স্টাডি। তুমি অনলাইনে পড়ো বা অফলাইনে পড়ো, দিন শেষে কিন্তু তোমার পড়া তোমার নিজেকেই করতে হবে। কারণ তুমি দেখবে যারা টপ করে বা যারা ভালো র্যাঙ্ক করে, তারা কিন্তু মানে স্যাররা কি পড়াচ্ছে পড়াক, ওরা কিন্তু নিজের পড়ার ওপর টাইম এবং ফোকাস দুটোই কিন্তু বেশি দিচ্ছে। তো তোমরা যাই করো না কেন, একদম মূল কথা যে তোমাদের পড়তে হবে। এবং তোমরা এখন ক্লাস 10, তোমাদের কিন্তু কেউ ধরে ধরে এখন পড়তে বসাবে না বাচ্চাবেলার মতো। তো নিজের ভালো রেজাল্ট করার জন্য বা নিজে একটা ভালো নাম্বার পাওয়ার জন্য তোমার নিজেকে কিন্তু খাটতে হবে। এবং তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়ছো বা অফলাইনে পড়ছো, যাই করো, এবং তোমরা যারা অনলাইন ব্যাচ কিনেছো, তার মানে তোমরা অবশ্যই একদম সিরিয়াস স্টুডেন্ট। কারণ তোমরাও জানো যে অনলাইনে কিন্তু কেউ তোমাকে ধরে ধরে পড়াবে না, বা যখন আমরা কোনো এক্সাম নিই তখন কিন্তু আমরা তোমাদের সেইভাবে কিন্তু গার্ড দিতে পারবো না। এবার তুমি দেখে লেখো আর না দেখে লেখো, এটা কিন্তু সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে। যদি তুমি দেখে লেখো, তাহলেই বা তুমি কাকে ফাঁকি দিচ্ছ? তুমি নিজেকে ফাঁকি দিচ্ছ, কারণ এক্সামে আলটিমেটলি কিন্তু তুমিই দেবে। আর যদি তুমি না দেখে লেখো, তাহলে লাভ কার হচ্ছে? টিচারের না, লাভও কিন্তু তোমার হচ্ছে। তো তুমি ভালো রেজাল্ট বা ভালো মার্কস করার জন্য তোমাকে কিন্তু পড়তে বসতে হবে, সেলফ স্টাডি করতে হবে। ইয়েস, অফলাইন টিচার হোক বা অনলাইন টিচার হোক, তোমাকে ওরা ওয়েটা বলে দিবে, তোমাকে ওরা পথ বলে দিবে যে কিভাবে পড়লে তুমি একটা ভালো মার্কস পাবে বা ভালো একটা টপ র্যাঙ্ক করতে পারবে। কিন্তু আলটিমেটলি দিন শেষে তোমাকেই পড়তে হবে। তো চলো আমি এখন তোমাদের বলে দিব কি করে তোমরা পড়বে। দেখো, আমি তোমাদের অলওয়েজ তোমাদের সাথে আছি, এবং আমি তোমাদের গাইডেন্স অলওয়েজ দেব, কিন্তু তোমাকে খাটতে হবে কিন্তু তোমাকে নিজেকেই। তো চলো এখন আমরা প্ল্যানটা দেখে নিই যে কি করে, এখন তো তোমাদের এক্সামের বেশি দিন নেই, তো কি করে পড়লে আমার গোটা পড়াটা কমপ্লিট হয়ে যাবে। এবং যাদের এখন এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে যে এখনো সেকেন্ড সামেটিভ চলে আসলো, সিলেবাস এখনো কমপ্লিট হয়নি, তারাও কিন্তু আমার এই প্রসেসটা ফলো করো, তাহলে দেখবে তোমাদেরও হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি তোমাদের এখনো সিলেবাস কমপ্লিট হয়নি, বাকি আছে। সেক্ষেত্রে তোমাদের কি হবে? সেক্ষেত্রে তোমাদের সবার আগে থিওরি পোর্শনটা পড়তে হবে। তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থরলি আগে রিডিং পড়তে হবে। দেখবে যারা
টপ করে বা যারা হচ্ছে ভালো একটা র্যাঙ্ক করে, ওদের মুখে শুনবে ওরা বইটাকে থরলে মুখস্থ করে। ওরা সবসময় বলে আমরা বই রিডিং পড়েছি, যে যেই লাইন থেকে বা যেখান থেকে কোয়েশ্চেন আসুক না কেন আমরা সেটাকে নামিয়ে দিতে পারবো। তো এই বইটাকে আমার খুব ভালো মতো কিন্তু রিডিং পড়তে হবে। এবার রিডিং পড়ার পর কি করবো, অবশ্যই কিন্তু রিডিং পড়ে গেলে হবে না, আমাকে বুঝতেও হবে। কারণ কিছু কিছু চ্যাপ্টার এমন আছে যেগুলো শুধু রিডিং পড়ে গেলে বা মুখস্থ করলে হয় না, সেগুলো আমার বুঝতে হবে। ঠিক যেমন আমি বললাম বংশগতি চ্যাপ্টারটা, এটা যদি তুমি একা একা রিডিং পড়তে থাকো, যদি না বোঝো তাহলে হবে না, তোমাকে কিন্তু এই চ্যাপ্টারটা বুঝতেও হবে। তো ঠিক তাই ওই চ্যাপ্টারটা বুঝে নিয়ে তোমাকে কি পড়তে হবে। তারপরে ওই একটা চ্যাপ্টার থেকে আমার কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে হবে। এমসিকিউ বলো, তারপর শর্ট কোয়েশ্চেন বলো, ব্রড কোয়েশ্চেন বলো। ইভেন আমরা জানি লাইফ সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের ড্রয়িং থাকে, পিকচার আঁকা থাকে, তাই তো? এবং আমরা জানি এই ছবিতেও কিন্তু আমাদের 5 মার্কস থাকে। এবার জানো লাইফ সায়েন্স একটা ইজি সাবজেক্ট, স্কোরিং সাবজেক্ট, কিন্তু তোমাকে একটুখানি তো ওখানে খাটতে হবে, তাই না? তো এবার তোমাদের ওই গোটা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন অ্যান্সার অনেক পরিমাণে প্র্যাকটিস করতে হবে। ইভেন দেখবে যারা ভালো একটা রেজাল্ট করে তারা দেখবে প্রত্যেক বছর, মানে যারা আগের বছর ওই ক্লাসে থাকে তাদের থেকে দেখবে কোয়েশ্চেন নেয়। কি করার জন্য? প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করার জন্য। কারণ মোটামুটি তুমি যদি 2-1 বছর যদি স্কুলের কোয়েশ্চেন যদি জোগাড় করতে পারো, তাহলেই তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে কি পরিমাণে কোয়েশ্চেন আসবে। কারণ দেখো জীবন বিজ্ঞান তো এই তো একটা ছোট বই, এবার ওখানে আর কত কোয়েশ্চেন থাকবে। মোটামুটি তোমরা যদি 2-3 বছরের কোয়েশ্চেন যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন জোগাড় করতে পারো স্কুল থেকে, তাহলে দেখবে তোমাদের কিন্তু একদম পড়া কিন্তু হয়ে গেছে। তো এই তোমাদের প্ল্যানটা, যেখানে ফার্স্টে আমরা থিওরি পড়বো খুব ভালো মতো, রিডিংটা একদম চোখ বন্ধ করে আমরা একদম পড়ে ফেলবো, একদম দেখবে তাহলে তোমাদের মাথায়ও সেটা সেট হয়ে যাবে। তারপরে আমরা কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব। তারপরে যদি আমরা জোগাড় করতে পারি তাহলে আমরা কি করব, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করব। এছাড়া তোমাদের তো আরো অনেক বই আছে, কোয়েশ্চেন ব্যাংক বলো বা হচ্ছে রায় মার্টিন, যা কিছু প্রশ্ন বিচিত্রা, এগুলো প্র্যাকটিস করলে তো আরো ভালো। এই গেল তোমাদের প্ল্যান। এবার তোমরা ভাবতো যে এত কিছু তোমরা কোত্থেকে প্র্যাকটিস করবে, তার জন্য কিন্তু আছে আমাদের এই আলফা ব্যাচ। যদি কারো গাইডেন্স লাগে বা যদি কেউ ভাবো যে এত কিছু জিনিস আমরা জোগাড় করতে পারছি না বা কোত্থেকে করব, তার জন্য কিন্তু আমরা নিয়ে চলে এসেছি আলফা ব্যাচ। এবং এই মুহূর্তে কিন্তু আমাদের এই ব্যাচে 10% ডিসকাউন্ট চলছে। তার এই ডিসকাউন্টটা অ্যাপ্লাই করার জন্য তোমাদের একটা কুপন কোড ইউজ করতে হবে, যেটা MP27। এই কুপন কোড ইউজ করলে তোমরা এই ব্যাচটাতে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। এবং কি এইখানে দেখো অলরেডি আমাদের এখানে নাম্বার দেওয়া আছে, তো তোমাদের যদি কারো হেল্প লাগে বা মনে করো যে ব্যাচ সম্পর্কে আরো ডিটেলসে জানবে, তোমরা এই নাম্বারে কল করো। এখানে কিন্তু আমরা সমস্ত রকম থিওরি পড়াচ্ছি, কোয়েশ্চেন প্র্যাকটিস করাচ্ছি, স্টুডেন্টদের টেস্টও নিচ্ছি, যেন ওদের যেন কোনো রকম প্রবলেম না হয়। এবার এখানে ইজি ট্রিক্স, এই যে লাইফ সায়েন্স আমি আগে বললাম একটা ইজি সাবজেক্ট বা একটা স্কোরিং সাবজেক্ট, তার জন্য আমার কিছু ট্রিক্স আছে। দেখো যে কোনো কোশ্চেন মনে করো তুমি পারছো না, এবার তুমি যদি মনে করো বইটা পড়ো, তাহলে সেই ক্ষেত্রে তোমার বইয়ের লাইন মাথায় আছে। এবং দেখবে যেসব এই লাইফ সায়েন্সের কথা আমি বলছি, যেগুলোতে ছবি দেওয়া যায়, মনে করো তুমি কোশ্চেনটা লিখতে পারছো না, তুমি সেটা ছবি জানো, তুমি সেখানে ছবি এঁকে দিয়ে আসো এবং ছবিটাকেই তুমি একটুখানি জাস্ট লিখে দাও, তাহলেও দেখবে টিচার তোমাকে কিন্তু যা মার্কস থাকবে তার থেকে কিছু না কিছু মার্কস কিন্তু দিয়ে দিবে। দেখো একদম শূন্য পাওয়ার থেকে যদি আমরা ওখানে কিছু যদি মার্কস ক্যারি করি, সেটা তো আমাদেরই লাভ, তাই না? বা ধরো অনেক ক্ষেত্রে দেখবে জীবন বিজ্ঞানে অনেক উদাহরণ দেওয়া থাকে, এবার তুমি যদি ওই ছবি আঁকো আর যদি উদাহরণ দাও, তাহলেও কিন্তু দেখবে তোমার ওখানে জিরো কিন্তু টিচার দেবে না, ওখানে কিছু না কিছু মার্কস কিন্তু তোমার ওখানে ক্যারি করবে। তো এইটা হচ্ছে আমার একটা ইজি ট্রিক যেখানে। এবং এছাড়া দেখবে আমাদের এই জীবন বিজ্ঞানে কিছু কিওয়ার্ড থাকে, মানে কিছু আমার গুরুত্বপূর্ণ টার্ম থাকে, ওই টার্মগুলো মাথায় রেখে রেখে আমাদের পড়তে হবে। এবং সাথে আমাদের এখানে ড্রয়িং অর্থাৎ যেগুলো ডায়াগ্রাম, সেগুলো মাথায় রাখতে হবে। এবং 3 নাম্বার যেটা আমার এক্সাম্পল মাথায় রাখতে হবে। এক্ষেত্রে যদি তোমার কোশ্চেন যদি মাথায় না থাকে, তুমি এগুলো দিয়ে সেখানে কিন্তু তুমি কাজ চালাতে পারবে। ওকে, এবার দেখবে যারা একটুখানি ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তাদের তুমি দেখবে ওদের যে খাতা লেখার যে স্টাইল, সেটা কিন্তু ওদের অনেকটা অন্যরকম থাকে। একটা স্টুডেন্ট সেটার যে ওর যে কত ভালো স্কোর করছে, সেটা কিন্তু তার এই অ্যান্সার রাইটিং স্টাইলের পিছনেও কিন্তু কিছুটা ডিপেন্ড করে। দেখবে একটা নর্মাল স্টুডেন্টের খাতা আর একটা টপ করা স্টুডেন্টের খাতার মধ্যে অনেক পার্থক্য থাকবে। এই যে তোমাদের অ্যান্সার রাইটিং স্টাইল, এখানে ফার্স্টে আমাদের কি হবে, ইন্ট্রোডাকশন। ফার্স্টে এখানে আমরা দেব হচ্ছে ইন্ট্রোডাকশন। তারপর পয়েন্ট নাম্বার 2 যেখানে আমরা দিব এই লেখাটার বডি, অর্থাৎ যেখানে আমরা এটা মানে জিনিসটাকে আমরা ডেসক্রাইব করব। আর 3 নম্বরে আমরা দিব হচ্ছে এখানে কি কনক্লুশন, এখানে আমরা দেব।
আর 4 নাম্বার যদি সেটার আমার এক্সাম্পল থাকে সেটার আমরা এক্সাম্পল দিব, এবং যদি এখানে আমাদের এখানে ডায়াগ্রাম থাকে তাহলে আমরা এই ডায়াগ্রামটা এখানে দিব। এই গেল হচ্ছে আমার একটা অ্যান্সার লেখার স্টাইল। তো তোমরা এই নিয়মগুলো তোমরা কিন্তু ভালো মতো ফলো করবে, তাহলে দেখবে তোমরা কিন্তু সেকেন্ড সামেটিভে একটা দারুণ রেজাল্ট কিন্তু করতে পেরেছো। তো এই তোমাদের এই ভিডিওটা, তো তোমরা অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, এবং এরকম আরো ভিডিও এবং সমস্ত রকম ক্লাস পাওয়ার জন্য কিন্তু তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এরপর তোমাদের সঙ্গে দেখা হবে আরো অন্যরকম ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো। বাই বাই।